এই যে ঘর দিছে, এই ঘর পাওয়াতে যে আমাদের বিশেষ করে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ আবাসন প্রকল্পের আওতায় বানানো ঘরগুলো বুধবার সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি 300 ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন। এসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের বন্যা কবলিত মানুষদের জন্য। অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা শুধু একটি আশ্রয় নয়, এটি তাদের নতুন জীবনের শুরু। আর এই মানবিক সহায়তার জন্য ডক্টর ইউনূসকে কৃতজ্ঞতা জানান। সবার জন্য আমি দোয়া করতেছি, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। ঘর হস্তান্তরের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল বন্যা তাড়াতাড়ি কেটে যাবে, কিন্তু সময়ের সঙ্গে প্রকোপ এতটা বেড়ে যায় যা কল্পনাতীত ছিল। এরপর ঘর দেওয়ার জন্য বিভিন্ন প্রস্তাব আসলেও নগদ টাকা বিতরণের বিরোধিতা করেন তিনি, কারণ তার আশঙ্কা ছিল টাকার যথাযথ ব্যবহার নাও হতে পারে। তাই যখন সেনাবাহিনীর নির্মিত আশ্রয় প্রকল্পের প্রস্তাব আসে তখন তিনি স্বস্তি পান। টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। বলে যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। আশ্রয়ণ প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না, নামটা জানা ছিল। তো ভাবলাম যে দেখি এটা কি করা যায়। পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে, তাহলে একটু স্বস্তি পেলাম যে না, এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে। এই প্রকল্পে বরাদ্দকৃত টাকার অর্ধেক ব্যয়ে সফলভাবে কাজ সম্পন্ন হওয়ায় সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ভালো লাগছে যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে, ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে। আমরা অশেষ কৃতজ্ঞ। এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ। চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলার